পক্ষ থেকে এসেছিলাম পিএসসি চেয়ারম্যানের কাছে 47 বিসিএস নিয়ে আমাদের কিছু দাবি দেওয়া ছিল আর কি কী চাই এবং কী করা দরকার বর্তমানে পিএসসি। তো এই বিষয়ে আমরা একটি স্মারকলিপি জমা দিয়েছি। তো স্মারকলিপি সার্বিক বিষয় কী ছিল এই নিয়ে এখন কথা বলবেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আসলে মূলত 47তম যে বিসিএস আছে এটার মূলত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটাতে আসলে আমরা কিছু বিষয় আমাদের মনে হয়েছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন হয়েছে এবং বিসিএস পরীক্ষা কোটা সিস্টেম এটার বিরুদ্ধে মূলত একটি আন্দোলন হয়েছে এবং এর মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে বাংলাদেশে। এই আন্দোলনটি দিয়ে মূলত পতনের যাত্রা শুরু হয় একবারে শেষে এসে। তো আমরা আজকে মূলত আমাদের পক্ষ থেকে 47তম যে প্রিলিমিনারি পরীক্ষা হবে 47তম বিসিএসের, তো সেইখানে আমাদের কিছু দাবি দাওয়া আমরা উপস্থাপন করেছি। বিসিএস পরীক্ষাটি মূলত একটা লেন্দি প্রসেস, অনেক প্রায় 4 বছর লেগে যায়, 4 বছর লেগে যায় জয়েন করতে একজনের, প্রিলি থেকে শুরু করে একবারে জয়েন করা পর্যন্ত। তো আমরা এটা বলেছি যে আপনারা এখানে হলো যে টাইমলাইন আপনারা একটু দেবেন যে কবে শুরু হয়, এবং আমাদের প্রস্তাবনা আমরা দিয়েছি যে 1 মাসের মধ্যে, যাতে 1 বছরের মধ্যে যাতে সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়। আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের একটা বড় অংশ আসলে এই বিসিএস পরীক্ষার পেছনে, তাদের প্রোডাক্টিভ এজের একটা বড় সময় বিসিএস পরীক্ষার পেছনে দিতে হয়। তো এই জায়গাতে যদি আমরা একটু সহজ করতে পারি তাহলে আমাদের জাতির জন্য, তরুণদের জন্য অনেক বেশি উপকার হবে। এরপর আমরা যেটা বলেছি যে বিসিএস এর প্রিলিমিনারি যে পরীক্ষা হয় সেখানে মূলত নাম্বার প্রকাশ করা হয় না। এরপরে লিখিত যে পরীক্ষা হয় সেখানেও নাম্বার প্রকাশ করা হয় না, এবং ভাইভা যেটা হয়, ভাইভাতে নাম্বার অনেক বেশি আছে, এটাও আসলে প্রকাশ করা হয় না। তো এটা আমরা বলেছি এটা এক ধরনের ইনজাস্টিস, এটা যাতে প্রকাশ করা হয় এই দাবি আমরা উত্থাপন করেছি। এরপরে আমরা বলেছি যে আগামীতে 2019-20 সেশন যারা মূলত এবছরে দেখা যাবে যে একটা বড় অংশ আমরা দেখলাম যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 14টা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা 2019-20 সেশনে যারা মূলত এই 47তম প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো আমরা এটাও দাবি জানিয়েছি যে তারাও যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের অংশগ্রহণ এনশিওর করার জন্য আমরা এই দাবিটি উত্থাপন করেছি। মূলত আমাদের দাবি দাবা ছিল 47তম বিসিএস কেন্দ্রিক। এরপরে আমরা তাদেরকে এটাও জানিয়েছি যে আমরা মূলত এই দাবিগুলো নিয়ে এসেছি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেই, এবং আমরা তাদেরকে বলেছি যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবি দাবা উত্থাপন করেছি 47তম বিসিএস কেন্দ্রিক, আমরা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে ফার্দার কথা বলে আমরা অলরেডি কাজ শুরু করেছি আরও কি কি সংস্কার দরকার বিসিএস পরীক্ষায়। তো এই দাবিগুলো আমরা তাদেরকে বিস্তারিত উপস্থাপন করব। আরেকটা বিষয় আছে যে নন ক্যাডারে, আপনারা জানেন যে বিসিএস পরীক্ষা হয়, একটা অংশ ক্যাডারে জয়েন করে আর একটা বড় অংশ নন ক্যাডার হয়, কিন্তু নন ক্যাডারে যারা পাশ করেন তাদের হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া এটা অনেক জটিল এবং অনেক সময় সাপেক্ষ। আমরা বলেছি যে এটাও আপনাদেরকে সংস্কার করতে হবে 47তম বিসিএস থেকেই, এই দাবি আমরা উত্থাপন করেছি। জি, আমাদের এখানে হচ্ছে যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো এটা। আমাদের এখানে 4টি দাবি আমরা উপস্থাপন করেছি। একটি বিষয় জানতে চাই যে আপনি যে দাবিগুলো উপস্থাপনের কথা বললেন যে যারা হচ্ছে অনার্স 4th ইয়ারে আছে তাদের জন্য সময়সীমা বাড়ানো হয়, এরপরে হচ্ছে আপনারা সময়সীমাটা কমিয়ে নিয়ে আসে 1 বছরের মধ্যে। তো প্রত্যেকটা বিষয়েই আমরা দেখেছি যে গতকালকে আমরা ইসলাম চেয়ারম্যানের সাথে কথা বলেছি এবং প্রত্যেকটা বিষয়ে তারা হচ্ছে কাজ করছে। আমাদেরকে যারা বলেছে নন ক্যাডারের বিধিমালা সংশোধন, যারা হচ্ছে ফাইনাল পরীক্ষা তার জন্য আবেদনের সময় পাই আবেদনের সময় কিছুটা বাড়ানোর বিষয়েও চিন্তা ভাবনা করছে। তো আসলে এরপরও আপনারা আজকে এই দাবিগুলোই কেন নিয়ে এসেছেন? এটা কি একটা মিডিয়া সিকারের মানে এটা হলো যে কি বলে, পিএসসি থেকে শুধুমাত্র সার্কুলারটাই প্রকাশ করা হয়েছিল, অন্য কিছু করা হয়নি, এবং এখানে টাইম ফ্রেমও ছিল না, ঠিক আছে। এরপরে এই জন্যই আমরা মূলত এই বিষয়গুলো এখানে নিয়ে এসেছি, যে জাস্ট একটা সার্কুলার গিয়েছে, একটা সার্কুলারে যদি সব বিষয়গুলো লেখা থাকতো তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। আসলে অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, কিন্তু এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি না যে সেভাবে বাস্তবায়ন হয়। তো আমরাও স্যারের সাথে কথা বলেছি, স্যার ওনারাও চিন্তা করতেছেন
এরপরেও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবি দাবা এটা যাতে অবশ্যই উত্থাপিত হয় এবং এটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয় সেই প্রত্যাশাটা মূলত করি। আমরা তো সবাই তরুণ সমাজ, পড়াশোনার মধ্যেই আছে ছাত্র সমাজ, তো সবার যাতে উপকার হয় সেই চেষ্টাটুকুর জন্যই মূলত আমাদের এখানে দাবি থাকে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে খাতা মূল্যায়নের যে ব্যাপারটা, পুনর্নিরীক্ষণের যে ব্যাপারটা, এটাও আসলে থাকা উচিত। একটা পরীক্ষা হবে, কিন্তু এটার আমি কতটুকু ভালো করলাম, আমি নন ক্যাডার হলাম অথবা আমি ফেল করলাম ভাই অথবা আমি লিখিততে ফেল করছি, তো আমি কত নাম্বারের কারণে আসলে আমি পারি নাই, এটাও আসলে জানার অধিকার থাকা উচিত। দাবিগুলো আমরা মূলত আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কতদিন আপনারা এই সংস্কারের জন্য সময় দিয়েছেন, যে দাবিগুলো আপনারা দিয়েছেন? আমরা যদি দিয়েছি তারা যে মেনে না নেয়, পরবর্তীতে কি হবে? এটা যাতে দ্রুতই আমরা যে দাবিগুলো উত্থাপন করেছি তারা যাতে এগুলো কনসিডারেশনে নিয়ে তারা যাতে যত দ্রুত সময় পারা যায় এর মধ্যেই যাতে এগুলো বাস্তবায়ন করে। জি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আর পরবর্তী